ডিড ইউ এভার সেল, কখনো কি বিক্রি করেছেন? গিভ, দিয়েছেন। প্রোভাইড, এটাও দেয়া। ওয়েপন্স, অস্ত্র, টু এনি পার্সন, কোনো ব্যক্তিকে। অর হেল্প অ্যানাদার পার্সন সেল, গিভ অর প্রোভাইড ওয়েপন্স টু এনি পার্সন। আপনি কি কখনো কোনো ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করছেন, দিয়েছেন অথবা সরবরাহ করছেন, বা কোনো ব্যক্তিকে অস্ত্র বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য সাহায্য করেছেন? ডিড ইউ এভার মানে কখনো কি, সেল বিক্রি করা, গিভ দেওয়া, প্রোভাইড সরবরাহ করা, ওয়েপন্স অস্ত্র, টু এনি পার্সন কোনো ব্যক্তিকে, অর হেল্প এনি আদার পার্সন অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন, সেল গিভ অর প্রোভাইড ওয়েপন্স বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য, টু এনি পার্সন অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন। ওয়েপন্স এই শব্দটা মনে রাখবেন। নো, have you ever been placed in removal, exclusion, rescission or deportation proceeding? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা। আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোন চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হয়েছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোন প্রসেসিং রাখা হয়েছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এটাকে বলে প্লেসড ইন। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings? No. Have you ever received a suspended sentence, been placed on probation or been paroled? আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার, or been placed on probation বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে, or been paroled অথবা প্যারোলে রাখা হয়েছে, এই ধরনের কোনো কিছু কি আপনি কখনো পেয়েছেন, রিসিভ করেছেন? হ্যাভ ইউ এভার রিসিভড এ সাসপেন্ডেড সেন্টেন্স, বিন প্লেসড অন প্রবেশন or বিন প্যারোলড? প্যারোলড শব্দটা মনে রাখবেন, তাহলে এটার উত্তরটা মনে থাকবে। হ্যাভ ইউ এভার রিসিভড এ সাসপেন্ডেড সেন্টেন্স, বিন প্লেসড অন প্রবেশন or বিন প্যারোলড? নো। Have you ever been convicted of a crime or offense? এখানে ক্রাইম এবং অফেন্স এই শব্দটা মনে রাখবেন। কনভিক্টেড অর্থ দোষী সাব্যস্ত করা, দ্যাট মিন্স প্রমাণিত হয়েছিল যে আপনি আসলে দোষী, প্রুভড, প্রমাণিত, এটা হচ্ছে কনভিক্ট। কনভিক্ট থেকে কনভিক্টেড। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড, দ্যাট মিন্স আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন অফ এ ক্রাইম, কোনো দোষের, অর অফেন্স কোনো অপরাধে আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন? এখানে ক্রাইম এবং অফেন্স, তো ক্রাইম এবং অফেন্সটা মনে রাখতে পারলে এটার উত্তরটাও আপনার মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এ ক্রাইম অর অফেন্স? নো। Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিজেন্স ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস, যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নেবেন, শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথটাকে আপনি পুরোটা বুঝেন না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন?
Do you understand the full oath of allegiance to the United States? এই oath of allegiance টা আপনারা মনে রাখবেন। আশা করি এর উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। So, do you understand the full oath of allegiance to the United States? Yes. Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? এখানে এই শব্দটা আছে আন্ডার 15 ইয়ার্স অফ এজ। এই শব্দটা মনে রাখলে দুটো অ্যান্সার আপনারা পেয়ে যাচ্ছেন, মনে রাখতে সুবিধা হবে। নো। ডিড ইউ এভার কখনো কি ইউজ এনি পারসন ব্যবহার করেছেন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে টু ডু করতে এনিথিং কোনো কিছু দ্যাট হেল্প যেটা সাহায্য করেছে আর সাপোর্টেড বা কি বলে এটাকে সাপোর্ট করেছে পিপল ইন কমব্যাট যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য করেছে বা সমর্থন করেছে এই কাজে ব্যবহার করার জন্য আপনি কি কখনো কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে ব্যবহার করেছেন? ডিড ইউ এভার ইউজ এনি পারসন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর কম বেশি কোনো ব্যক্তিকে কি আপনি কখনো ব্যবহার করেছেন যাকে কিনা আপনি কোনো যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য কোনো ব্যবহার করেছেন আপনি কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে? Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? No. Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? Have you ever been a member of? তুমি কি কখনো একজন সদস্য ছিলা? Have you ever কখনো been a member of সদস্য ছিলা? Involved in জড়িত ছিলা? or in any way কোনোভাবে যে কোনোভাবে associated সংযুক্ত ছিলা with any organization কোনো প্রতিষ্ঠানের সাথে association সংস্থার সাথে ফান্ড ফাউন্ডেশন পার্টি ক্লাব সোসাইটি অথবা সিমিলার গ্রুপ এই জাতীয় কোনো দলের সাথে ইন দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকাতে or অথবা ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো জায়গায়। ওকে, জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, ইনভলভড ইন, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অন্য যে কোনো স্থানে কোনো সংস্থা, অ্যাসোসিয়েশন, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি বা এই জাতীয় কোনো গ্রুপের সাথে কাজ করেছেন বা কোনোভাবে সদস্য হয়েছেন বা কোনোভাবে জড়িত ছিলেন? Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? No. Viewers, এখানে একটা কথা বলে রাখি, যখন ইয়েস নো কোশ্চেন্স পর্বটা চলবে অবশ্যই আপনারা নিজে নিজে 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে নিজে চিন্তা করবেন, তারপরে উত্তর দিবেন। প্রশ্ন শোনার সাথে সাথেই কখনো ইয়েস অফিসার, নো অফিসার এই ধরনের উত্তর দিবেন না, তাহলে কিন্তু ভুল হবার সম্ভাবনা প্রবল থাকবে। কোনোভাবেই সাথে সাথে অ্যান্সার করবেন না, একটু সময় নেবেন, একটু চিন্তা করবেন যে কি প্রশ্ন করেছে। সব ওয়ার্ড যদি মনে নাও থাকে, জাস্ট 1-2টা ওয়ার্ড ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন থেকে জেনে যাবেন যে এই ওয়ার্ডটা থাকলেই
আপনার উত্তরটা ইয়েস হবে, এই ওয়ার্ডটা থাকলে আপনার উত্তরটা নো হবে। তাই একটু চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে উত্তর দিবেন। এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না যে আপনাকে 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে, 2 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন। আপনি যদি তাড়াতাড়ি উত্তর দিতে পারেন, আপনার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ। আপনি যদি দেরি করে উত্তর দেন, সেখানে কোনো প্রবলেম নেই। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার উত্তরগুলো সঠিক হতে হবে, কোনোভাবে ভুল উত্তর দেওয়া যাবে না। ভুল উত্তর দিলেন তো গেলেন, সিম্পল। তাই একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? কমিট মানে কি? সংগঠিত করা। মানে সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করছে। সেট, সো ইউ কমিট। হ্যাভ ইউ এভার কমিটেড মানে কখনো কি আপনি করেছেন, বা অ্যাসিস্টেড ইন কমিটিং বা করার জন্য সহযোগিতা করেছেন, বা অ্যাটেম্পটেড টু কমিট বা করার জন্য উদ্যোগ নিয়েছেন এ ক্রাইম, একটা অন্যায়, ওর অথবা অফেন্স। অফেন্স অর্থ কি? অপরাধ। ফর হুইচ, ফর জন্য, হুইচ যার, মানে যার জন্য, ইউ আপনি, ওয়ার নট অ্যারেস্টেড গ্রেপ্তার হননি কখনো। অ্যারেস্টেড এই শব্দটা আপনার মনে রাখবেন, এখানে নট অ্যারেস্টেড এই শব্দটা মনে রাখলে এটা উত্তর মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাভ ইউ এভার কমিটেড, অ্যাসিস্টেড ইন কমিটিং, or attempted to commit a crime or offense for which you were not arrested? আপনি কি কখনো এমন কোনো অপরাধ করেছেন বা করতে সাহায্য করেছেন বা করার চেষ্টা করেছেন যার জন্য আপনাকে কখনো গ্রেফতার করা হয়নি? Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? No. Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble, gamble অর্থ জুয়া খেলা। ওকে, জুয়া খেলা ইংরেজি হচ্ছে গ্যাম্বল, আর গ্যাম্বলড মানে জুয়া খেলেছেন ইলিগালি, অবৈধভাবে। যেমন অনেক জুয়া আছে বৈধ, যেটাকে ক্যাসিনো বলা হয়। তো এগুলো অনেকগুলো কিন্তু লাইসেন্স আছে, দ্যাট মিনস বৈধ। আর এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অবৈধ কোনো জুয়া খেলেছেন কিনা, বা অবৈধ জুয়া থেকে কোনো টাকা ইনকাম করেছেন কিনা। হ্যাভ ইউ এভার গ্যাম্বলড ইলিগালি, অবৈধভাবে জুয়া খেলেছেন কিনা, ও রিসিভড ইনকাম, আয় করেছেন কিনা, ফ্রম ইলিগাল গ্যাম্বলিং, অবৈধ জুয়া থেকে কোনো আয় করেছেন কিনা। আপনি কি কখনো বেআইনিভাবে কোনো জুয়া খেলেছেন বা অবৈধ জুয়া থেকে আয় করেছেন? Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble or gambling এই শব্দ দুটো মনে রাখবেন। আশা করি এটার উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। Have you ever gambled illegally or received income from illegal gambling? No. Were you ever involved in any way with killing or trying to kill someone? Were you ever involved? আপনি কি কখনো জড়িত ছিলেন in any way, কোনোভাবে, with killing, হত্যাকাণ্ডের সাথে। কিল মানে হত্যা করা, আর কিলিং মানে হত্যাকাণ্ড। কোনো কিলিং এর সাথে উইথ বসার কারণে এখানে আইএনজি যোগ হচ্ছে, এটা গ্রামাটিক্যাল বিষয়। কিলিং মানে হত্যাকাণ্ড, ওর অথবা ট্রাইং চেষ্টা, টু কিল হত্যা করার চেষ্টায়, সামওয়ান মানে কেউকে। আপনি কি কখনো কোনোভাবে কেউকে হত্যা করা বা হত্যা করার চেষ্টায় জড়িত ছিলেন? এই কিল শব্দটা মনে রাখবেন। এই শব্দটা শুনলে আপনারা বুঝে নেবেন যে এই প্রশ্নের উত্তরটা কি। যারা একটু ইংরেজিতে দুর্বল তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। কিল শব্দটা ভালো মতো মনে রাখবেন। কিল, কিলিং, হত্যাকাণ্ড। এই শব্দটা যখন ইউজ হবে তখন আপনাদের অবশ্যই অ্যান্সারটা হবে নো। Were you ever involved in any way with killing or
trying to kill someone? আপনি কি কখনো কাউকে হত্যা বা হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন? Were you ever involved in any way with killing or trying to kill someone? No. Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in a detention facility? Detention facility, এই শব্দটা মনে রাখবেন। Detention facility, detention, এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন। ডিটেনশন ফ্যাসিলিটি, এই ডিটেনশন ফ্যাসিলিটি কি এখানে এরা বলে দিয়েছে, এ প্লেস, একটি জায়গা, ওয়্যার, যেখানে পিপল, লোকজন, আর ফোর্স টু স্টে। ফোর্স মানে জোর করে, আর ফোর্সড জোর করে, টু স্টে মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়। আমি থাকতে চাই না, বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হচ্ছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার, দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা? Or did you ever serve in, কখনো সার্ভ করেছো, হেল্প, সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো ইন এ সেলফ ডিফেন্স ইউনিট? দ্যাট মিনস কোন সেলফ ডিফেন্স ইউনিটে যারা কিনা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে, তারা কোনো সাহায্য না। দ্যাট মিনস নিজেরা নিজেদের কাছে অস্ত্র বহন করে, নিজেরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কিপ করে, এই ধরনের ইউনিটকে বলা হয় সেলফ ডিফেন্স ইউনিট, কারো সাহায্য তাদের লাগে না। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কখনো আত্মরক্ষা ইউনিটের সদস্য ছিল বা সাহায্য করেছো বা অন্য কোনোভাবে অংশগ্রহণ করেছো? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? No. Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করেছেন? দ্যাট মিনস আপনি কি কখনো আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না, এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন? Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? No, officer. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? Were you ever a member of, তুমি কি কখনো কত সদস্য ছিলা? Or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, ও আদারওয়াইজ পার্টিসিপেট ইন কোনোভাবে অংশগ্রহণ করেছো এই মিলিটারি ইউনিট? মিলিটারি ইউনিট বলতে কি, আর্মি, নেভি, এয়ার, এই ধরনের অনেকগুলো মিলিটারি ইউনিট আছে, বা আরো কিছু থাকতে পারে, সেগুলোকে হলো মিলিটারি ইউনিট যারা কিনা অস্ত্র বহন করে সরকারের পক্ষে, বৈধ কোনো সংস্থা, এগুলোকে বলা হয় মিলিটারি ইউনিট।
সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কখনো কোনোভাবে কোনো মিলিটারি ইউনিটের সদস্য ছিলেন বা মিলিটারি ইউনিটে কখনো সার্ভ করেছেন, মানে জব করেছেন, সার্ভিং, হেল্প মানে সাহায্য করেছেন বা আদারওয়াইজ পার্টিসিপেট কোনোভাবে অংশগ্রহণ করেছেন। Have you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a military unit? এখানে মিলিটারি ইউনিটটা মনে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটা মনে রাখো সুবিধা হবে। মিলিটারি ইউনিট। Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a military unit? No. Have you ever served in the US Armed Forces? Have you ever, আপনি কি কখনো served, কাজ করেছেন in the US Armed Forces? US Armed Forces এ, that means আমেরিকান সশস্ত্র বাহিনীতে আপনি কখনো কি কাজ করেছেন? Have you ever served in the US Armed Forces? No. Were you ever a worker, volunteer or soldier? Or did you otherwise ever serve in a prison or jail? Were you ever a worker? Means কখনো কি তুমি কোনো কর্মী ছিলা? ওয়ার্কার মানে কর্মী, যে কাজ করে। ওয়ার্ক অর্থ কাজ আর ওয়ার্কার মানে যে কাজ করে। ওয়ার্কার অর্থ কর্মী। ভলান্টিয়ার মানে যে কিনা নিজ উদ্যোগে কোনো একটা কাজ করে বা তার বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক নেয় না, টাকা পয়সা নেয় না, তাদেরকে বলা হয় ভলান্টিয়ার। ও সোলজার অথবা কোনো সৈনিক। ও অথবা ডিড ইউ আদারওয়াইজ, তুমি কোনোভাবে এভার কখনো কি সার্ভ কাজ করেছো ইন এ প্রিজন, কোনো বন্দিখানায়, ও জেল অথবা জেলে। কখনো কি তুমি কোনো বন্দিখানা বা জেলে কখনো জব করেছো, মানে ওয়ার্কার ছিলে, কাজ করেছো, ভলান্টিয়ার ছিলা বা ওখানে কোনো সৈনিক ছিলা বা কোনোভাবে জড়িত ছিলা প্রিজন অথবা জেলে। এখানে প্রিজন ও জেল এই শব্দটা মনে রাখবেন। সো আপনি কি কখনো জেলখানা বা কারাগারে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন বা অন্য কোনোভাবে তাদের সাথে কাজ করেছেন? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a prison or jail? প্রিজন অথবা জেল, প্রিজন ও জেল এই শব্দটা মনে রাখবেন। প্রিজন, প্রিজন ও জেল। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a prison or jail? No. Were you ever involved in any way with genocide? Were you ever involved? Involve অর্থাৎ জড়িত আর ইনভলভড ইডি, দ্যাট মিনস অতীতকালের ঘটনা। Were you ever involved মানে কখনো কি আপনি জড়িত হয়েছিলেন? ইন এনি ওয়ে কোনোভাবে, উইথ জেনোসাইড। জেনোসাইড অর্থ হচ্ছে কি গণহত্যা। যেমন 1971 সালের 25শে মার্চ রাতের বেলা পাকিস্তানের কিন্তু বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল। এলো পাতারি যাকে সামনে পেয়েছে তাকে গুলি করে মেরেছে, সেটাই কিন্তু জেনোসাইড। এই ধরনের কোন গণহত্যা, যে সামনে যাকে পাবো ইচ্ছা মতো মেরে ফেলবো, এই ধরনের হত্যাকাণ্ডকে বলা হয় গণহত্যা। তো এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি এই ধরনের কোন গণহত্যার সাথে কখনো জড়িত ছিলেন? জেনোসাইড, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। জেনোসাইড, জেনোসাইড, GENOCID, জেনোসাইড। Were you ever involved in any way with genocide? আপনি কি কখনো গণহত্যার সাথে জড়িত ছিলেন? Were you ever involved in any way with genocide? No. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so?
ওয়েপন মানে অস্ত্র, এগেনস্ট এনি পার্সন কারো বিরুদ্ধে ইউজ করে ব্যবহার করা, or threaten to do so. থ্রেট মানে হুমকি, আর থ্রেটেন মানে হুমকি দিয়েছেন, টু ডু সো কোনো কিছু করতে। ওয়ার ইউ এভার এ পার্ট অফ এনি গ্রুপ, আপনি কোনো দলের সদস্য ছিলেন, অর ডিড ইউ এভার হেল্প এনি গ্রুপ, বা কোনো দলকে সাহায্য করেছেন, ইউনিট বা অর্গানাইজেশনে সাহায্য করেছেন যারা কিনা দ্যাট ইউজড এ ওয়েপন, যারা কিনা অস্ত্র ব্যবহার করে, এগেনস্ট এনি পার্সন যে কোনো মানুষের বিরুদ্ধে, অর থ্রেটেন টু সো অথবা হুমকি দেয় অস্ত্র ব্যবহার করে। মিনস আপনি কখনো কি এমন কোনো গোষ্ঠী, শাখা বা প্রতিষ্ঠানে অংশ নিয়েছিলেন বা সাহায্য করেছেন যারা কিনা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বা হুমকি দেয়? Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? এখানে threaten শব্দটা ব্যবহার করবেন, মনে রাখবেন threat মানে হুমকি, threatened, okay, threatened. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp? Labor camp. Okay? Labor camp মানে কি? শ্রম শিবির। ক্যাম্প মানে শিবির, লেবার মানে শ্রম, যে শ্রম দেয়, শ্রমিক। লেবার ক্যাম্প মানে যেখানে কাজ করতে হয়, যে এমন একটা ক্যাম্প যেখানে কিন্তু শুধুমাত্র আমাকে রাখা হবে না, শুধু রাখা হবে না, আমাকে বন্দি রাখা হবে, ঠিক আছে, বাট এখন আমার কাজ করতে হবে, এটাকে বলা লেবার ক্যাম্প। কাজও করতে হবে, আমাকে বন্দিও থাকতে হবে। আপনি সশ্রম কারাদণ্ড বলেন না, যে শ্রম সহ কারাদণ্ড, এটা হচ্ছে লেবার ক্যাম্প, মানে কাজ করতে হবে, ওখানে আমি বন্দি থাকবো বাট আমাকে কাজ করতে হবে, এই জাতীয় জায়গাকে লেবার ক্যাম্প বলা হয়। এটা তারা বলে দিয়েছে যে প্লেস, একটি জায়গা, ওয়্যার যেখানে পিপল আর ফোর্স টু ওয়ার্ক, মানে লোকজন কাজ করার জন্য বাধ্য হয়, দ্যাট মিনস লোকজনকে কাজ করতে বাধ্য করা হয়। পিপল আর ফোর্সড, ফোর্স মানে জোর করা, ফোর্সড মানে জোর করে কাজ করানো হয়। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp? আপনি কখনো কি কোনো শ্রম শিবিরে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, অথবা অন্য কোনোভাবে কখনো কোনো শ্রম শিবিরে কাজ করেছেন যেখানে লোকেরা কাজ করতে বাধ্য হয়? এখানে লেবার ক্যাম্পটা মনে রাখবেন, লেবার ক্যাম্প, লেবার ক্যাম্প এই শব্দটা মনে রাখবেন। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp? No. Have you ever been ordered, removed, excluded, or deported from the United States? আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য, বা এখান থেকে বের হয়ে যান, এর ধরনের কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগেরটা তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, রিমুভড, এক্সক্লুডেড, or deported from the United States? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? No. Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? Have you ever helped? আপনি কি কখনো সাহায্য করেছেন anyone, কেউকে, to enter ঢুকতে, or try to enter অথবা ঢোকার জন্য চেষ্টা করতে, the United States আমেরিকায় illegally অবৈধভাবে? আপনি কি আমেরিকায় কেউকে ঢুকতে বা ঢোকার জন্য চেষ্টা করতে, যেখানে অবৈধভাবে চেষ্টা করেছিল, এটাই বলা আছে যে আপনি কি কেউকে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে বা আমেরিকায় ঢোকার চেষ্টা করতে সাহায্য করেছিলেন? আপনি কি কখনো কাউকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা প্রবেশের চেষ্টা করতে সাহায্য করেছেন? হ্যাভ ইউ এভার হেল্পড এনিওয়ান টু এন্টার or try to enter the United States illegally?
লিগালি তো আপনাকে সাহায্য করতেই পারে, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সাহায্য করতে পারে, আপনি নিজেও আপনার ফ্যামিলি মেম্বার সাহায্য করেছে বিধায় বা কেউ না কেউ আপনাকে হেল্প করেছে লিগ্যাল ওয়েতে, যার কারণে আজকে আপনি আমেরিকায় এসেছেন, আমেরিকা আজকে ন্যাচারালাইজেশন টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যদি ইলিগালি আসতেন তাহলে কিন্তু আপনি এটা পারতেন না, রাইট? সো কেউ না কেউ আপনাকে লিগালি কিন্তু আমেরিকায় আনার জন্য অ্যাপ্লাই করেছিল, চেষ্টা করেছে। সো এখানে প্রশ্ন করছে, ইলিগালি আপনি কেউকে আমেরিকায় ঢোকার জন্য বা ঢুকতে চেষ্টা করার জন্য সাহায্য কি করেছেন? ইলিগালি এই শব্দটা আপনারা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে রাখতে সুবিধা হবে। ইলিগালি। Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? No. Have you called yourself a non-US resident on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state, or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায়, দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। মিন্স যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইয়োরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো।